আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে অর্থাৎ যেই কাস্টমারদেরকে আপনি সেল করছেন আপনি চাইছেন যাতে পার্টি ওয়াইজ যেন আপনি রেট সেট করতে পারেন এবং আরো আপনি চাইছেন যে আমি পার্টিকুলার পার্টি ওয়াইজ আপনি রেট সেট করব এমন ভাবে সেট করব সেটা যেন বিল করার সময় যেন আমি চেঞ্জেস করতে পারি। যে সাপোজ আমি সুদেব মেডিকেলকে সেল করব রেট এ তে, অথবা আমি সুদেব মেডিকেলকে সেল করব রেট বি তেও করতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনাকে পার্টি ওয়াইজ রেট ফিক্সড করার প্রয়োজন নেই। আপনি যখন চাইবেন সেল বিল জেনারেট করার সাথে সাথে আপনি রেট চেঞ্জ করতে পারেন। সেটা সেটা হতে পারে বিল ওয়াইজ আপনি রেট চেঞ্জ করতে পারেন এবং সেটা হতে পারে আপনি আইটেম ওয়াইজও রেট চেঞ্জ করতে পারেন, অর্থাৎ পার এন্ট্রি ওয়াইজ। যে আপনি যতগুলো আপনি আইটেম একটা বিলে এন্ট্রি করবেন প্রত্যেকটা আইটেম এন্ট্রির সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কি এই রেটে এই আইটেমের জন্য চেঞ্জ করবেন। পার্টিকুলার সাপোজ ধরুন ক্যালপল 650, আপনি কি ক্যালপল 650 কি আপনি রেটে সিলেক্ট করবেন অথবা রেট বি অথবা রেট সি রাখবেন। এই যে সম্পূর্ণ প্রসেসটা যে আপনি সেল বিল জেনারেট করার সময় আপনি আপনার মনের মতন করে আপনি আপনার পার্টিকুলার পার্টিকে রেট সেট করতে পারেন, সেটা আইটেম ওয়াইজও হতে পারে এবং সেটা বিল ওয়াইজও হতে পারে। তাহলে কি করবেন, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং আজকের এই ভিডিও হেল্প নিয়ে আপনারা আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করুন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে বেনিফিটেড হতে চলেছে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। ওপেন করে আমরা মেইন মেনুতে চলে এসেছি। তো মেইন মেনুতে এসে জাস্ট আমরা একবার দেখে নেব, ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। তো বিলে গেলে আমরা জাস্ট এখানে এন্টার করার পরে আমাদের কাছে আমি পার্টি নাম সিলেক্ট করব, সাপোজ সুদেব মেডিকেল। যে এন্টার করছি, এন্টার করলে আমার কাছে কোনো কিন্তু অপশন দেখাচ্ছে না যে আমি পার্টিটাকে কোন রেটে বিক্রি করব। আমি রেটে করব, রেট বি তে করব, রেট সি তে করব। অর্থাৎ এই যে রেট এ, রেট বি, রেট সি এগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেট বানিয়ে রাখতে পারি। যে কখনো হতে পারে আপনি যে কাস্টমার গুলো আপনার ভালো কালেকশন দিচ্ছে তাকে আপনি রেট বি তে সিলেক্ট করুন, বা যে কাস্টমার গুলো আপনার সাথে রিলেশন ভালো রাখছে না তাকে আপনি রেট সি তে সিলেক্ট করুন। অর্থাৎ এই রেট এ, রেট বি, রেট সি এগুলো একটা রেট, আপনি কত রেটে সেল করবেন। যারা ভালো তাদের জন্য আপনি রেট এ সিলেক্ট করুন, যারা একটু খারাপ তাদের জন্য আপনি রেট বি সিলেক্ট করুন, যারা মানে একদমই কালেকশন ভালো নয় তার জন্য আপনি রেট সি, অর্থাৎ সেইভাবে আপনি রেটের স্ল্যাবটা রাখতে পারেন। ঠিক আছে। তো আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ সেটআপটা ডিসেবল করা আছে। তো কোন কোন অপশনগুলো এনেবল করলে সম্পূর্ণ অপশনটা আপনি সুবিধা পাবেন সেটা এবার আমরা দেখাবো। তার জন্য আমরা কি করব, মেইন মেনুতে চলে আসব। যেহেতু আমার সফটওয়্যারটা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হচ্ছে তাই কন্ট্রোল রুমে যাওয়ার জন্য সুপারভাইজার আইডি দিয়ে লগইন করতে হবে। আর যাদের সুপারভাইজার আইডি নেই অর্থাৎ আইডি পাসওয়ার্ড নেই তাদের কিন্তু কোনো লগইন প্রয়োজন নেই। শুধুমাত্র আইডি পাসওয়ার্ড থাকলে শুধু লগইন প্রসেসটাই তাদেরকে কমপ্লিট করতে হয়, বাদ বাকি অপশন কিন্তু একই জায়গায় যেতে হয়। যেমন কন্ট্রোল ইউ বাটন প্রেস করছি, করে আমরা আইডি দিয়ে ঢুকে যাচ্ছি। এইটুকু অপশন হচ্ছে যাদের আইডি পাসওয়ার্ড আছে তাদের শুধু লগ ইন করতে হয় সুপারভাইজার আইডি দিয়ে। দেন তারপরে যা বাদ বাকি সব একই আছে, মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। এই অপশনে কিন্তু যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা কিন্তু ডাইরেক্ট যেতে পারবেন। সার্চ ইঞ্জিনে আসলাম, এখানে লিখবো আস্ক রেট। এই আস্ক রেট লিখে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে ঠিক একদম নিচের দিকে চলে আসবো, দেখুন এখানে 5 নাম্বার একটা অপশন আছে যে আস্ক সেল রেট ওয়াই ফর বিল অর ই ফর এন্ট্রি। আপনি কি রকম চাইছেন, আপনি কি বিল ওয়াইজ চাইছেন অর্থাৎ পার বিলে যেন আপনাকে রেটস জিজ্ঞাসা করে, অথবা আপনি পার এন্ট্রি ওয়াইজ চাইছেন। আমরা আগে বিল ওয়াইজ দেখিয়ে দিচ্ছি, দেন আমরা পরবর্তী সময় আমরা এন্ট্রি ওয়াইজও দেখিয়ে দেবো। তো আমরা আগে আমরা বিল করব, তো বিল ওয়াই ফর বিল আমরা এখানে ওয়াই সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এন্টার করছি। এন্টার করার পরে আমরা নিচে যে অপশনটা রয়েছে যে আস্ক বি ফর বোথ, ঠিক আছে। আস্ক হচ্ছে বি ফর বোথ অর্থাৎ রিটেল এন্ড হোলসেল, আপনি কিসে চাইছেন। যদি আপনার রিটেল কাউন্টার থাকে তাহলে আপনার নরমালি আপনি রিটেল কাউন্টারই সিলেক্ট করবেন, যদি আপনার হোলসেল কাউন্টার থাকে তাহলে আপনি চাইলে আপনি বোথও রাখতে পারেন অথবা চাইলে আপনি ডাব্লিউ রাখতে পারেন অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট। ঠিক আছে। দেন এটা বাই ডিফল্ট বি থাকলে আপনার সিস্টেমে বি রাখতে পারেন। তো আমরা এখানে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলাম। দেওয়ার পর আমরা মেইন মেনুতে চলে এসেছি। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, একটা পারচেজ বিল এন্ট্রি করতে হবে। তার জন্য আমরা চলে যাব ট্রানজ্যাকশনে, পারচেজে যাব, বিলে যাব। বিলে যাওয়ার পর আমরা যে কোনো একটা পার্টির নাম, সাপোজ আমরা হোলসেল পার্টির নাম সার্চ করছি দত্ত এন্টারপ্রাইজ। দত্ত এন্টারপ্রাইজকে সিলেক্ট করলাম, তার একটা বিল নাম্বার দিলাম। দেওয়ার পর আমরা আইটেম লিস্টে চলে আসব, গিয়ে আমরা এখানে টাইপ করব ক্যালপল, ক্যালপল 650।
এই ক্যালপল 650 আমরা ব্যাচ নাম্বার দিচ্ছি A001, এক্সপায়ারি দিলাম 12/26। সাপোজ এমআরপি আমরা দিচ্ছি কত, এমআরপি দিচ্ছি আমরা 50 টাকা। 10টা পারচেস করছি, দাম কত পড়েছে, সাপোজ আমরা দাম পড়েছে হচ্ছে 100 টাকা, ডিসকাউন্ট আমরা 5% দিচ্ছি, দিয়ে এই যে পরবর্তী যে বক্সটা রয়েছে এইখানে আপনি সেট করে দিন রেটটাকে। তাহলে রেটেতে আপনি কত রাখছেন, রেটেতে আপনি রাখছেন আপনার কেনা দাম পড়েছে, একটা জায়গা সরি মিস্টেক হয়েছে, আমার এমআরপি ছিল 50 টাকা, আমি এখানে 100 টাকা করেছি, আমার পারচেস রেট থাকবে 30 টাকা, ঠিক আছে। দেন আমার 50 টাকা এমআরপি, 30 টাকা হচ্ছে পারচেস রেট, তাহলে বিক্রি কত করব, বিক্রি আমি রেট এ কে করব আমি 32 টাকা, রেট বি কে করব আমি 33 টাকা, এবং রেট সি কে করব আমি 34 টাকা, ঠিক আছে। দেন পরের একটা আইটেম নিচ্ছি আমরা, পরে আমরা একটা আইটেম নিচ্ছি ক্যালপল 500, ঠিক সেম ভাবে আমরা এখানে A001 ব্যাচ নাম্বার এক্সপায়ারি দিয়ে দিচ্ছি, এর এমআরপি কত আছে, সাপোজ এমআরপি 30 টাকা, কোয়ান্টিটি 10টা পারচেজ করছি, রেট দিচ্ছি কত, সাপোজ আমার রেট পড়েছে 15 টাকা, 5% ডিসকাউন্ট পেয়েছি, দিয়ে এবার আমরা সেল রেট জেনারেট কত করব, সেল রেট করব 20 টাকা, রেট এ 21 টাকা, রেট বি 22 টাকা, রেট সি, দিয়ে আমরা লাস্ট আইটেমের নিচে এসে এন্ড কি বাটন প্রেস করে আমরা পারচেজ বিলটাকে সেভ করে দেব। যেই সেভ করলাম এরপর আমরা চলে যাব সেল বিলে, স্কেপ করে আমরা চলে যাচ্ছি ট্রানজাকশনে, সেল এবং বিল। বিলে গিয়ে আমরা কাকে নেব, সাপোজ সুদেব মেডিকেলকে নিয়ে নিচ্ছি, যেই সুদেব মেডিকেলকে নিচ্ছি এই দেখুন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করলো বিল ডিটেলস, আপনি এই পার্টিটাকে কত কোন রেটে আপনি বিক্রি করবেন, রেট এ করবেন, রেট বি করবেন, রেট সি করবেন, এমআরপি করবেন, যেটা করবেন সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে। যদি আমি এখানে রেট এ যদি সিলেক্ট করি, এন্টার করব, এখানে আমরা লিখবো ক্যালপল, এই ডান দিকে দেখুন দেখিয়ে দিচ্ছে রেট এ তে আমার 20 টাকা সিলেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে। এন্টার করছি, এন্টার, আমি এখানে দুটো কোয়ান্টিটি দিচ্ছি, ঠিক আছে। এরপরে যদি মনে হচ্ছে আপনি অন্য একটা আইটেম নেবেন, এই আইটেমটাও আপনি রেট এ, রেট যেটা রয়েছে সেটা আপনি একটা আইটেম দিয়ে বিক্রি করছেন। যদি আপনার মনে হচ্ছে না ভুল হয়ে গেছে, আমি বিল তো করে ফেলেছি বাট আমি পার্টিটাকে রেট এ তে বিক্রি করব না, আমি রেট বি তে বিক্রি করব, তাহলে এই যে এখানে যে রেট 20 টাকা যেটা রয়েছে সেটা মেবি হয়তো 22 টাকা হতে পারে বা 21 টাকা হতে পারে, ওই 21 টাকা কনভার্ট হয়ে যাবে, যেটা রেট 32 টাকা আছে সেটা 33 টাকা হয়ে যাবে আবার রেট বি যদি করি, তাহলে বিল চলাকালীনও আমরা কিন্তু রেট চেঞ্জ করতে পারি। তার জন্য কি করতে হবে, এই যে লম্বা যে দাগটা রয়েছে কিবোর্ড থেকে জাস্ট পেজ আপ বাটন প্রেস করতে হবে, পেজ আপ যে কিটা রয়েছে পেজ আপ বাটন প্রেস করে এন্টার করলে, দুবার এন্টার করলে এখানে যে বক্সটা চলে আসছে, এই যে লোড রেট যে অপশনটা রয়েছে এই অপশনটাকে ইয়েস করে দেব, দিয়ে এন্টার করে এই যে বক্সটা রয়েছে রেট এ, এখানে এসে আমরা রেট বি টাকে সিলেক্ট করে দেব, দিয়ে এন্টার করে যেই বেরিয়ে যাব দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার যেটা 20 টাকা ছিল রেট বি সেটা 21 টাকা হয়ে গেল, যেটা 32 টাকা ছিল সেটা 33 টাকা হয়ে গেল, ঠিক আছে। আবার আমরা যদি পেজ আপ বাটন প্রেস করি, পেজ আপ বাটন প্রেস করে একবার এন্টার, অর্থাৎ এটা একবার এন্টারে কেন আসছে তার কারণ ঠিক এইটুকু জায়গায় একটা 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 স্প্লিট ক্যাশ এন্ড ক্যারির একটা বক্স থাকতো, তাহলে দুবার এন্টার করলে সেই বক্সটাতে যেত, যেহেতু আমরা সেই বক্সটা এনেবল করিনি তাই সুদেবের নামের পরে এন্টার করার পরেই বক্সটা খুলছে। তো আপনারা মাথায় রাখবেন আপনাদের সিস্টেমে কিন্তু অটোমেটিকলি ওইখানে ঠিক এই মাঝখানটায় কিন্তু একটা অপশন আছে, এই মাঝখানটায় কিন্তু একটা অপশন আছে যেটা ক্যাশ, আপনি বিলটা ক্যাশে করবেন বা ক্রেডিটে করবেন বা মুড অফ পেমেন্টে করবেন, এখানে কিন্তু একটা বক্স থাকে। তো আমার যেহেতু বক্সটা ডিসেবল করা আছে তাই দেখাচ্ছে না, তাই যখনই পেজ আপ বাটন প্রেস করছি পার্টির নামে যাচ্ছে, দেন এন্টার করলেই বক্সটা খুলছে। মাথায় রাখতে হবে পেজ আপ বাটন প্রেস করার পরে দুবার আপনাকে এন্টার করতেই হবে, কারণ আপনার সিস্টেমে কিন্তু ওই উপরে ছোট্ট বক্সটা যেটা রয়েছে ক্যাশ ক্রেডিট হাফ যেগুলো রয়েছে সেই বক্সটা কিন্তু থাকবেই, ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে এসে এন্টার করব, এই বক্সটা চলে আসলে আমরা যদি লোড রেটটাকে ইয়েস করে দিয়ে এখানে বি রেট যেটা রয়েছে এটা আমরা যদি সি করি অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখুন তাহলে 22 টাকা হয়ে গেছে, এটা 34 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 22 টাকা এবং 34 টাকা কিন্তু দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা এটাকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেব, সেভ করে দিলাম, সেভ করলাম, মেইন মেনুতে চলে আসলাম, আমরা ওই অপশনটাকে একবার এনেবল করে দিই তাতে আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল রুমে যাচ্ছি, গিয়ে আমরা HALF হাফ বলে সার্চ করছি, সার্চ করে আমরা এই যে অপশনটা রয়েছে এটাকে আমরা আর এডিট করে দিচ্ছি, এটাকে বি করে দিচ্ছি, দিয়ে এবার আমরা কি করব, আমরা তো বিল ওয়াইজ বুঝতে পেরেছি, এবার আমরা দেখব পার এন্ট্রি ওয়াইজ ও কিভাবে আমাদেরকে শো করে। তার জন্য আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে চলে যাব, গিয়ে সার্চ ইনলে গিয়ে আমরা কি করব, লিখব আস্ক রেট, লিখে
ঠিক এই যে অপশনটা রয়েছে বিল ওয়াইজ করেছিলাম, এবার এটা আমরা এন্ট্রি ওয়াইজ করে দেবো। দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি আমরা সুদে মেডিকেলকে সিলেক্ট করছি, এই দেখুন এই বক্সটা কিন্তু চলে এসেছে। তাহলে আপনি যখনই পেজ আপ বাটন প্রেস করুন না কেন, আপনাকে কতবার আসতে হবে, এই দেখুন যখন আমরা পেজ আপ মারছি একবার, দুবার, তিনবার করলেই কিন্তু বক্সটা আসছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে, কোনো অসুবিধা নেই। দেন আমরা কি করব, এবার আমরা এই যে প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে আপনি কোন রেটে বিক্রি করতে চাইছেন। সাপোজ আমি এই রেটেই বিক্রি করতে চাইছি, ক্যালপলকে, ক্যালপল 650 কে আমরা এই রেটে করছি 32 টাকা দাম। আবার যে এন্টার করব, দেখুন রেড বি, বিটাকে সিলেক্ট করছি, এখানে এসে বি সিলেক্ট যেই করলাম, সেম ভাবে আইটেমটাকে নিচ্ছি, রেড বি করলে 33 টাকা হবে, 100% 33 টাকা হবে। দেখুন 33 টাকা হয়ে গেল। সেম আইটেমটাকে যদি আমরা রেড সি তে যদি বিক্রি করি, তাহলে সেম ভাবেই কিন্তু আপনার সিস্টেমে ও 34 টাকা নিয়ে নেবে। সেম ভাবে যদি আমরা যদি রেড বি করি, এন্টার করব, একটা অন্য আইটেম নিচ্ছি, এটা রেড বি করলে ও কিন্তু কত নিচ্ছে, 21 টাকা নিচ্ছে। আবার যদি এই আইটেমটাকে যদি আমরা সি করে দিই, রেড সি যদি করে দিই, এই আইটেমটা আমার 22 টাকা নিয়ে নেবে। আবার যদি সেম আইটেমটাকে যদি রেড এ করি, তাহলে এই আইটেমটা কিন্তু আমাদের কত নেবে, ও 20 টাকা নিয়ে নেবে। ঠিক আছে, দেখে নিন আমার কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি রেট চেঞ্জ করতে পারলাম, আইটেম ওয়াইজ পার এন্ট্রি ওয়াইজ কিন্তু রেট চেঞ্জ করতে পারলাম। এরপরে যদি মনে হচ্ছে না আমি সম্পূর্ণ রেটটাকে ভুল করেছি, আবার আমরা ঠিক সেম একই প্রসেস অ্যাপ্লাই করতে পারি। কি করতে পারবো, তার জন্য যেহেতু বিল হয়ে গেছে না, আমার এত কিছু এত ডিফারেন্ট ডিফারেন্ট রেট করার দরকার নেই, আমি একটা ভাই একটাই সিম্পল রেট রাখবো। তার জন্য আমরা কি রাখতে পারি, তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে পেজ আপ বাটনটা প্রেস করব, একবার এন্টার, দুবার এন্টার করলে বক্সটা খুলবে। আমি চাইছি প্রত্যেকটা বিলের ক্ষেত্রে রেট সি যেন পড়ে যায়, তার জন্য আমরা এই অপশনটাকে ইয়েস করে দেবো। দিয়ে আমরা এখানে সি, রেট সি করব, জাস্ট এন্টার করব। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমার রেট সি পড়ে গেল, এই দেখুন রেট সি, রেট সি, রেট সি, এগুলো সব কিন্তু রেট সির দাম পড়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু রেট সির দাম কিন্তু পড়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি এবং সুন্দরভাবে বোঝাতে পেরেছি কিভাবে মার্ক সফটওয়্যারে আপনারা যেমন অপশন চাইছেন ঠিক তেমন অপশনই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে ইনফরমেশনটা দিতে পেরেছি যে সেল বিল আপনি বিল ওয়াইজও করতে পারেন, পার্টিকুলার রেট ওয়াইজ করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট রেট ওয়াইজ কিন্তু আপনি সেল বিল জেনারেট করতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে ইনফরমেশন দিতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি মনে হচ্ছে কোনো কনফিউশন আছে, বা আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাইছেন বা সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনাদের মনে হয় যে আপনারা যে সফটওয়্যারে যে বিল ফরম্যাটটা ইউজ করছেন, যদি আপনাদের মনে হচ্ছে আপনারা যে সফটওয়্যারে যে বিল ফরম্যাটটা ইউজ করছেন সেই বিল ফরম্যাটে অনেক প্রবলেম আছে, অনেক কিছু চেঞ্জেসের ব্যাপার আছে, অনেক কিছু চেঞ্জেসের ব্যাপার আছে, অনেক প্রবলেম আছে, সেটাকে আপনারা রেকটিফিকেশন করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেই ধরনের জিনিসগুলোকে রেকটিফিকেশন করি। তার জন্য সিম্পল একটা চার্জেস আছে। তো আপনারা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু আপনারা আমাকে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে আপনাদের বিল ফরম্যাটে কি কি প্রবলেম আছে। আমি কিন্তু অবশ্যই সেই বিল ফরম্যাটের প্রবলেম দেখে আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কি সিম্পল চার্জেসটা রয়েছে, কারণ হ্যাভক কোনো চার্জেস নেই। আপনাদের যতটুকু আপনাদের প্রবলেমের সলিউশন চাইছেন, সেই সলিউশন অনুযায়ী কিন্তু সেরকম চার্জেস রাখা হয়েছে, সেরকম চার্জেস রাখা হবে, তাতে কোনো ভয়ের বিষয় নেই। আপনারা আমাকে আপনাদের প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, বিল ফরম্যাটটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবেন, আমি দেখে আপনাদেরকে বলে দেবো কত টাকা চার্জেস হতে পারে। তো তারপরে যদি মনে হয় আপনারা করাবেন, অলওয়েজ ওয়েলকাম, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এবং পার্টিকুলার যেই যেই প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করব বা যেই যেই ফরম্যাটে যেই যেই প্রবলেমগুলো নিয়ে কাজ করব, সেই প্রবলেমটা যদি ইন ফিউচার যদি সেম ভাবে কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে, অবশ্যই কিন্তু আমি সবসময়ের জন্য রয়েছি, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো ওই যে বলে দিলাম, যদি আমাদের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।